কুলিয়ারচরে প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫ অনুষ্ঠিত। দেশীয় জাত আধুনিক প্রযুক্তি প্রাণী সম্পদে হবে উন্নতি, এই প্রতিপাদ্যে দিনব্যাপী আয়োজনে খামারি ও ব্যবসায়ীদের ব্যাপক অংশগ্রহণ। মোহাম্মদ সবুজ মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় প্রাণী সম্পদ উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রগতি তুলে ধরতে অনুষ্ঠিত হল প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫। বুধবার সকাল 11:30টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুলিয়ারচর থানা সংলগ্ন মাঠে গিয়ে শেষ হয়। প্রদর্শনীর প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াসিন খন্দকার, যিনি আনুষ্ঠানিক উদ্বোধন করে খামারি ও উদ্যোক্তাদের প্রাণী সম্পদ উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রতি গুরুত্ব আরোপ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মাহফুজ উদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, দেশীয় জাতের সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহারই আগামী দিনের প্রাণী সম্পদ খাতকে সমৃদ্ধ করবে। এ ধরনের প্রদর্শনী খামারিদের জন্য শিক্ষণীয় এবং উদ্দীপক। প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারি, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীরা মোট ৩০টি স্টল নিয়ে অংশগ্রহণ করেন। স্টলগুলোতে প্রদর্শিত হয় উন্নত জাতের গাভী, বাছুর ও ষাঁড়, উন্নত জাতের মহিষ, ছাগল ও ভেড়া, হাঁস মুরগি ও পোলট্রি, শৌখিন প্রাণী ও পাখি, কবুতর, ময়না, টিয়া, ঘুঘু, খরগোশ, টার্কি, কোয়েল, ঘোড়া। এছাড়াও প্রাণী সম্পদ প্রযুক্তি ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম, দুগ্ধজাত পণ্য যেমন মিষ্টি দই, ঘি, ছানা, প্রক্রিয়াজাত মাংস ও পোলট্রি পণ্য। প্রদর্শনীতে খামার ও উদ্যোক্তারা স্টল সাজানোর পাশাপাশি দর্শনার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে অংশগ্রহণকারীরা আধুনিক প্রযুক্তি, খামারি কৌশল ও প্রাণী সম্পদ ব্যবস্থাপনার নানা তথ্য শিখেছেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আদনান আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মর্জিনা আক্তার, কুলিয়ারচর থানা পুলিশের খোকন চন্দ্র সরকার, কুলিয়ারচর উপজেলা পোলট্রি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরশ মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, এলএসপি, এলএফএস ও প্রাণী সম্পদ দপ্তরের স্টাফগণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মুশফিকুর রহমান। দিনব্যাপী প্রদর্শনী শেষে খামারি, প্রযুক্তি ব্যবসায়ী ও সরবরাহকারীদের মধ্যে সেরা 3টি স্টলকে পুরস্কার প্রদান করা হয়। পরে অতিথিরা প্রদর্শনী স্থল পরিদর্শন করে অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা জানান, এ ধরনের প্রদর্শনী খামারিদের আধুনিক প্রযুক্তি গ্রহণে উৎসাহ যোগাবে এবং প্রাণীসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসনাতুজ্জাহান হিমু, ডেস্ক নিউজ, আমরা সত্যের পথে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন, খামারিবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি একটি কোটেশন আপনাদের সামনে শেয়ার করতে চাই, যেটি হচ্ছে আমাদের সম্মানিত মাননীয় উপদেষ্টা মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যিনি রয়েছেন জনাব ফরিদা আক্তার স্যারের। ওনার একটা বক্তব্য হচ্ছে, উক্তি হচ্ছে, প্রাণী সুস্থ থাকলে মানুষের স্বাস্থ্য নিরাপদ থাকবে। তো যাই হোক, আজকে আমাদের এই প্রাণী সপ্তাহ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান। তো একটি দেশে যে মানুষ, জনগণ, তো যে জনগণের বেঁচে থাকার জন্য প্রধান শর্ত কি? প্রধান শর্ত হচ্ছে খাদ্য। তো খাদ্য বলতে শুধু কিন্তু আমরা ভাত বা রুটি বা সবজি এগুলোই বোঝায় না, তার সাথে কিন্তু প্রোটিনটাও একটা খুব গুরুত্বপূর্ণ একটা উপাদান। আপনি যদি সুস্থভাবে বাঁচতে চান, সুস্থ থাকতে চান, ভবিষ্যৎ প্রজন্মকে ভালো রাখতে চান, তাহলে কিন্তু প্রোটিনের কোনো বিকল্প নেই। আর প্রোটিনের একটা ভালো উৎস হচ্ছে দুধ, ডিম, মাছ, মাংস। আপনি যদি দেশের অর্থনীতির কথা চিন্তা করে দেখেন, দেশের অর্থনীতিতে কিন্তু বলা হয়েছে যে একটি বিশাল ভূমিকা রাখে আমাদের আজকের এই প্রাণী সম্পদ সেক্টরটি। তো একটি দেশের শুধু অর্থনৈতিক উন্নয়নের সাথে কি কি কাজ সম্পৃক্ত থাকে? একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সেই দেশের মানুষের জীবিকার একটা বিষয় থাকে, কর্মসংস্থানের বিষয় থাকে, সেই দেশের নারীর অর্থনৈতিক ভূমিকার বিষয়গুলো থাকে। সবগুলোকে সমন্বয় করার মাধ্যমে কিন্তু আজকে আমাদের প্রাণী সম্পদ ডিপার্টমেন্টগুলো এগিয়ে আসছে বা এগিয়ে যাচ্ছে। ভাই বোনেরা, বিশেষ করে আমাদের আফতাব পোল্ট্রি খামার অ্যাসোসিয়েশন, আফতাব কোম্পানিকে দেখলাম, এছাড়া বিভিন্ন স্থানীয় যারা খামারি ছিলেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
একই সাথে যারা কষ্ট করে আজকের এই আয়োজন করেছে সেই প্রাণী সম্পদ অধিদপ্তর কুলিয়ারচরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং একই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে। আপনারা এসেছেন, আপনার আসার মাধ্যমে আজকের এই আয়োজন সফল হলো, সার্থক হলো। এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফ্রেন্ডস অফ অল ওয়েদার তথা সাংবাদিক বৃন্দদেরকে, যাদের কারণে আজকে আমাদের এই প্রোগ্রামটা অর্থবহ হলো। ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে। একই সাথে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। প্রাণী সম্পদ, জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ 2025-এর আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রদর্শনীতে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ ইয়াসিন খন্দকার, সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার কুলিয়ারচর সহ অন্যান্য অফিসারবৃন্দ এবং প্রিন্ট ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। দুইটা কথা আমি বলবো, বেশি এটা আমাদের মেসেজটা আপনাদেরকে দেওয়া উচিত। একটা সুস্থ সবল এবং একটা মেধাবী জাতি গড়তে হলে আপনাকে কিন্তু প্রাণী সম্পদে গুরুত্ব দিতে হবে। কারণ প্রাণীজ আমিষ ছাড়া একটা মানুষ সুস্থ স্বাভাবিক থাকতে পারবে না। এবং একটা দেশ যদি আগাইতে হয়, সেই দেশে প্রাণী সম্পদের, বিশেষ করে প্রাণীজ প্রোটিনকে যদি আমরা গুরুত্ব না দিই, তাহলে এই দেশের কখনো মেধা বিকাশ ঘটবে না। কারণ একটা বাচ্চা যখন মার পেটে থাকে তখন থেকে কিন্তু প্রোটিনের প্রয়োজন। আমরা যদি সেভাবে প্রোটিন না পাই, তো এই বাচ্চাটার ব্রেন ডেভেলপমেন্ট ঠিক হবে না। এবং বাচ্চা জন্মের পরে আমরা জানি যে 4 থেকে 5 বছরের মধ্যে তার ব্রেন পুরোপুরি ডেভেলপ হয়ে যায়, প্রায় 80 থেকে 90%। এই সময় তার যে প্রোটিনের দরকার, এগুলা প্রাণীজ থেকে আসে। তো এই বিষয়টা খুবই সেন্সিটিভ, যে একটা সুস্থ সবল এবং মেধাবী জাতি করতে, একটা দেশকে উন্নয়নের চরম পর্যায়ে নিতে হলে প্রাণী সম্পদ খাতকে অনেক প্রায়োরিটি দিয়ে কাজ করতে হবে। কারণ আমরা জানি যে মানুষের শেষ বয়স এবং যৌবন বয়স এক এক এজে এক এক রকম খাবারের প্রয়োজন। এই প্রোটিন ছাড়া মানুষ বাঁচতে পারবে না। বিশেষ করে যেই মহামারী রোগগুলো আছে, এগুলোর ম্যাক্সিমামই খাদ্য গঠিত, মানে খাদ্যের অভাবে হয়, না ওভার খাদ্যের কারণে হয়। তো আমরা এই বিষয়টা যদি আমরা ভালো সেফ নিউট্রিশিয়াস ফুড, বিশেষ করে অ্যানিম্যাল প্রোটিনটা যদি আমরা ভালো তৈরি করতে পারি, যেগুলা সিকিউরড এবং নিউট্রিশিয়াস, তাহলে আমাদের জন্য ভালো হবে। তাহলে আমাদের দেশটা দ্রুত এগিয়ে যাবে।